নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ইটস কোয়াইট ব্যাফলিং টু এভরিওয়ান যে ইরান এত কথা বলে হঠাৎ করে চুপসে গেল কেন। আপনারা জানেন যে ইরান অনেক বাগাড়ম্বর করেছে যে ইসরায়েল যদি আবার হামলা করে তাদেরকে, তাহলে তারা আর 10 দিন অপেক্ষা করবে না, তার 10 গুণ জবাব দিবে এবং সাথে সাথে তারা 10 দিন অপেক্ষা করবে না রাইট অ্যাওয়েতে। কিন্তু দেখা গেল যে ইরানের ওপর হামলাটা হয়েছে, পাল্টা হামলা ইসরায়েল করেছে, তারা সেটা স্বীকারই করছে না। তারা বেমালুম চেপে গেছে এবং শুধু চেপেই যায়নি, তারা বলেছে যে বাইরের কোনো শত্রুর দ্বারা তাদের দেশ আক্রান্ত হয়নি, অথচ তাদের এয়ার ডিফেন্স চালু করেছে বিভিন্ন শহরে। তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কয়েক ঘন্টার জন্য। তারপরে তারা বলেছে যে এগুলি নাকি যে তাদের ইন্টারনাল যেই দুষ্কৃতিকারী আছে তারা নাকি করেছে। এমনকি বলেছে যে তাদের নিজস্ব যেই এয়ার ডিফেন্স সিস্টেম আছে এগুলি ফায়ার করার কারণে এই শব্দগুলি হয়েছে। তো আপনার যদি বহিঃশত্রুর আক্রমণ নাই হয়ে থাকে, তাহলে আপনি কেনই বা এয়ার ডিফেন্স সিস্টেম চালু করবেন? তো এই প্রশ্নগুলি আছে। কিন্তু তারপরে তারা আবার ঘোষণা দিয়েছে যে আমরা ইসরায়েলের উপর আর আক্রমণ করব না। এইটাই বা বলার কি ছিল? এবং সম্প্রতি এই গতকালকে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি বলেছেন যে আমরা যতগুলি অস্ত্রই নিক্ষেপ করেছি না কেন বা যতগুলি তারা ফিরিয়ে দেখ না কেন, আমরা জানান দিয়েছি যে আমাদের শক্তিমত্তা কতটুকু। ভালো কথা, তারা জেনে গেছে তা ইরানের শক্তিমত্তা কতটুকু, এটা নিঃসন্দেহে। আবার এইটাও জেনে গেছে যে সেই শক্তি তাদের কাছে ইসরায়েলের কাছে কোনো বিষয় না। তবে যেই কী কারণে তারা এত চুপসে গেছে এই বিষয়টি নিয়ে বেশ কিছু রিপোর্ট আসতেছে বিভিন্ন মিডিয়াতে। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি নিউজ ছেপেছে। তো সেইখানে তারা বলেছে, যেমন ইরান বলেছে যে 3টা ড্রোন এসেছিল, 3টা ড্রোন তারা ভূপাতিত করেছে। মানে ইরান কিন্তু অন্তত 4-5 রকমের এক্সপ্লেনেশন দিয়েছে, ডিনায়াল দিয়েছে। তারপরে বলেছে ড্রোন অ্যাটাক করেছিল 3টা, এটা আমরা ফেলে দিয়েছি। তারপরে বলেছে যে এরা এমন কিছু দিয়েছে যেগুলো নাকি আমাদের ছেলেপুলেরা এই খেলনা হিসাবে ব্যবহার করে, এই সমস্ত কথা বলেছে যে আমাদের দেশে কোনো আক্রমণই হয়নি, বহিঃশত্রুর কোনো আক্রমণ হয় নাই, বা যা এটা হয়েছে এটা আমাদের নিজেদের ইন্টারনাল যেই দুষ্কৃতিকারী আছে তারা করেছে, বা যেই শব্দ হয়েছে এগুলি আমাদের ডিফেন্স যেই এয়ার ডিফেন্স যেই গানার ছিল এগুলির কারণে হয়েছে। সো এত কিছুর পরে মানে নিশ্চয়ই ইরানিরা হয়তো ভাবছে যে বিষয়টা কী, এবং তারা কিন্তু অলরেডি কথা বলছে যে আজকে এত সময় পার হয়ে গেল, কই আমরা তো ইরানের কোনো প্রতিক্রিয়া দেখছি না। আবার শেষে বলে দিল যে আমরা আর ইসরায়েলকে আক্রমণ করতে আগ্রহী না। তো বিষয়টার পিছনে অনেকগুলি কারণ আছে। সেই কারণটা নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে বা অন্যান্য বিদেশি পত্রিকাগুলি তুলে ধরার চেষ্টা করেছে যে র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এটা কিন্তু নতুন করে আসছে। তো ইরানে হামলা চালাতে অত্যাধুনিক র্যাম্পেজ, যার বাংলা অর্থ হয়েছে তাণ্ডব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। একাধিক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। গত শুক্রবারের এই হামলায় ব্যবহার করা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি দৃশ্যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। বাংকারের মতো সুরক্ষিত স্থাপনায় হামলা চালাতে র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় এই ক্ষেপণাস্ত্রের ওজন 500 কেজি। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার মাধ্যম কান বলেছে ছবি দেখে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা হয়েছে। হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির মাত্রার সঙ্গে এর মিল রয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছে হামলা চালাতে ইসরায়েল উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। দুজন পশ্চিমা কর্মকর্তা বলেন হিসাব নিকাশ করে এই হামলা চালানো হয়েছিল। উদ্দেশ্য ছিল ইরানকে এই বার্তা দেওয়া যে অশনাক্ত থেকেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে ইসরায়েল এবং সেগুলিকে অচল করে দিতে পারে।
এখন পর্যন্ত এই হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল, যেটা সচরাচরই তারা করে, যে তারা স্বীকারও করে না, অস্বীকারও করে না। হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে বিবিসি। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্পাহান শহরের একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলের চালানো হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি স্যাটেলাইটে ধরা পড়া কিছু দৃশ্যে দেখা গেছে। আজ রোববার সকাল পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় ধারণ করা হয় এইসব দৃশ্য। বিবিসি ভেরিফাই দুটি দৃশ্য বিশ্লেষণ করেছে। তাতে দেখা যায় হামলায় ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান। মার্কিন ওই কর্মকর্তা এবিসি নিউজকে বলেন, শুক্রবার ভোরে ইরান সীমান্তের বাইরে থেকে ইসরায়েলি জঙ্গি বিমান 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে ইরানের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, বিমান ঘাঁটিতে ওই হামলা ছাড়াও ইস্পাহানের প্রায় 500 মাইল উত্তরে তাবরিজ এলাকা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ভোর 4টার দিকে ইস্পাহানে বিকট শব্দে একাধিক বিস্ফোরণ ঘটে। এ সময় আকাশে দেখা দেয় আলোর ঝলকানি। এই ঘটনার পর রাজধানী তেহরান সহ ইরানের পশ্চিমাঞ্চলের আকাশসীমা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। তো দর্শক, আপনারা জানেন যে ইসরায়েলের উপর একটা প্রচণ্ড প্রেশার ছিল আমেরিকা এবং অন্যান্য মিত্র দেশগুলির, যাতে ইরানের উপর তারা হামলাটা না করে, প্রতিশোধমূলক হামলাটা না করে। তারা বলেছিল যে যেই সমস্ত ক্ষেপণাস্ত্র ইরান ছুঁড়েছিল সেগুলি ইসরায়েল খুব সহজভাবেই প্রতিহত করেছে। সুতরাং দিস ওয়াজ এ উইন ফর ইসরায়েল, সো ইসরায়েল শুড টেক দ্যাট উইন অ্যান্ড নট রিটেলিয়েট। কিন্তু ইসরায়েল সেটা মানতে পারছিল না, বলছিল যে তারা যত পরিমাণে যেই শক্তিশালী এই হামলাটা করার চেষ্টা করেছে, এটা যদি সাকসেসফুল হতো তাহলে বহু মানুষ মারা যেত। সুতরাং তারা একটি মেসেজ ইরানকে দিতে চায়, সেটা তারা এমনভাবে করেছে যে টেকনিক্যালি তারা দেখিয়ে দিতে চেয়েছে ইরানকে, একটা আনমিস্টেকেবল একটা মেসেজ দিতে চেয়েছে যে তোমাদের আমরা হামলা করতে পারবো এবং তোমাদের এমন জায়গায় হামলা করব হোয়ার ইট হার্টস, এবং তোমরা আমাদের এই হামলা ঠেকাইতে পারবে না। এবং তারা ইসরায়েল থেকেও ছুঁড়েছে এবং তাদের বিমানে এসেও, এমন বিমান আছে তাদের যেগুলি নাকি রাডার ফাঁকি দিতে পারে, তো সেটা তো দেখিয়ে দিয়েছে। এই জন্যই ইরান বেসিক্যালি চুপসে গেছে। আপনারা জানেন যে সৌদি আরব এবং জর্ডান তারা ইরানের অনেকগুলি মিসাইল বা ড্রোন ভূপাতিত করেছে এবং তারা বলেছে যে তারা কাউকে, ইরানকেও এবং ইসরায়েলকেও তাদের আকাশ সীমা অতিক্রম করার অনুমতি দিবে না, দেয়নি। কিন্তু ইসরায়েল তো আর মানে সরাসরি ইসরায়েল থেকে ইরানে ক্ষেপণাস্ত্র ছুড়লে বা ইভেন বিমানে এসেও যদি ক্ষেপণাস্ত্র ছুড়ে, তাহলে তো কোনো না কোনো দেশের আকাশ সীমা ব্যাত করতে হবে, তাই না? আকাশ সীমার উপর দিয়ে উড়ে আসতে হবে। কিন্তু ইসরায়েলের সেই মিসাইল কিন্তু এই যে তারা থামাইতে পারেনি, অর্থাৎ তাদের রাডারে সেটা ধরাই পড়েনি, ইভেন ইরানের রাডারও ধরা পড়েনি। তারা ক্ষতি করতে চায়নি, বিকজ দে ডিড নট ওয়ান্ট টু এসকেলেট, দে ডিড নট এই কনফ্রন্টেশনটাকে, এই কনফ্লিক্টটাকে আমেরিকার অনুযায়ী আর কি, প্রেশারের কারণে আমেরিকা চাচ্ছিল না যে, যেহেতু অলরেডি একটা ভোলাটাইল সিচুয়েশন সেইখানে বিরাজ করতেছে, ইসরায়েল যদি ইরানকে ব্যাপক হারে হামলা চালায় তাহলে একটা আরও মানে আঞ্চলিক একটা যুদ্ধ বেঁধে যাবে, সেটা আরও বড় আকার ধারণ করতে পারে। এই মুহূর্তে ইউক্রেনে যুদ্ধে চলতেছে, এগুলি নিয়ে আমেরিকা চায়নি যে নতুন করে চারিদিকে একটা সংঘর্ষ ছড়িয়ে পড়ুক। সুতরাং তাদের সাবধান বাণী ছিল যে যাতে এই যুদ্ধে, মানে ইরানের সাথে যাতে যুদ্ধটা শুরু না করে। কিন্তু ইসরায়েল বসে থাকা না, ইসরায়েলের মতো চলবে যে ওকে, আমেরিকা ইজ মাই ফ্রেন্ড, কিন্তু আমার পাশে থাকলে ভালো, না থাকলে আরও ভালো। এবং তারা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, ইরান যদি তাদের যেই হুমকি দামকিগুলি ছিল, তারা যেই বাগড়ম্বর করেছে, সেটা যদি ফলো থ্রু করতো, আবার পাল্টা আক্রমণ দিত, তাহলে কিন্তু তারা
ইসরায়েল এখানে যুদ্ধ বেঁধে যেত। আর এই যে ইস্পাহানকে টার্গেট করার কারণটা কি? ইস্পাহান হইছে ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেইখানে অনেকগুলি সামরিক ঘাঁটি আছে এবং ইরানের যেই পারমাণবিক যেই প্রজেক্ট আছে, নিউক্লিয়ার যেই প্রজেক্ট, সেই প্রজেক্টটাও সেই ইস্পাহানে আছে এবং তারা সেইখানকার রাডার সাইটে আক্রমণ করে সেই রাডারগুলি ধ্বংস করে দিয়েছে। তো তাদের বক্তব্য, তাদের ইঙ্গিত একটাই যে দেখো আমরা কি করতে পারি, আমরা তোমার ঘরের কাছে, আমরা শুধু ঘরটাকে ভেঙে ফেলি নাই, আমরা সেই নিউক্লিয়ার প্ল্যান্টটাকে আমরা কিন্তু অ্যাটাক করি নাই, যেটা করলে একটা রেড লাইন হয়ে যেত, যেখানে হয়তো ইরান যুদ্ধে জড়িয়ে পড়তো, যে বাট আমরা সেটা করতে পারবো এবং সেটা তোমরা ঠেকাইতে পারবে না। এবং তোমরা দেখো যে ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আস, যে তোমরা যেগুলি পাঠাইছো আমরা এগুলি কিন্তু এই টয়ের মতো ধ্বংস করে ফেলেছি, কিন্তু আমরা যেটা পাঠিয়েছি সেটা তোমরা স্বীকারই করতে পারলে না, তোমরা জানোই নাই যে আমরা সেটা পাঠিয়েছি। সো দ্যাট ইজ দি ডিফারেন্স। সো লাগতে আসলে ফল খারাপ হবে, এবং তা না হলে ঘোষণা দিয়ে কি কোনো দেশ বলে যে আমরা ইসরায়েলে আর আক্রমণ করবো না? এটা কি হয়? কিন্তু সেটা ইরান করতে বাধ্য হয়েছে, জাস্ট টু গিভ এ মেসেজ টু ইসরায়েল যে আমরা আক্রমণ করতেছি না। আপনারা জানেন যে ইরানিয়ান এয়ার স্পেস বন্ধ করে দিয়েছিল 4 ঘন্টার জন্য। তো 4 ঘন্টা পরে তারা কি আশ্বস্ত হইল যে তারা এয়ার স্পেসটা আবার সিভিল এভিয়েশনের জন্য খুলে দিল, তাই না? এই এয়ার স্পেসটা তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে পারতো, যে কোনো সময় ইসরায়েল হামলা করতে পারে। তার অর্থ হইল যে তারা সাথে সাথে সাম চ্যানেলের মাধ্যমে ইসরায়েলকে একটা মেসেজ দিয়েছে যে আমরা আর হামলা করব না, এবং সেই মেসেজে আশ্বস্ত ইসরায়েল বলেছে যে ওকে তথাস্তু, আমরাও হামলা করব না। এবং ইরান কিন্তু 4 ঘন্টা পরেই তাদের আকাশসীমা আবার খুলে দিয়েছে। তো এটা দিয়ে কি বোঝা যায়? তো এই বিষয়টাই এইখানে এই কারণেই যে চুপসে গেল যে হঠাৎ করে এত কথা বলে, এটার কারণটা এইখানেই। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।